আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খেজুর আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনা ১ নম্বর আসন এমপি অলিউল্লাহর বিরুদ্ধে। প্রিয় দর্শক, বরগুনার ১ নম্বর আসনের এই এমপি হচ্ছেন চরমনাইয়ের এমপি। তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে খেজুর আত্মসাতের অভিযোগ। প্রিয় দর্শক, সামান্য খেজুরের লোভ যদি চরমনাইয়ের এই এমপি সাহেব সামলাইতে না পারে তাহলে কি হবে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আমরা একটু নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো। যদিও বর্তমান কিন্তু এই এমপি সাহেব কিন্তু তিনি সংসদে আছেন, ঢাকা আছেন, যেহেতু ঢাকায় সংসদীয় অধিবেশন চলতেছে। কিন্তু এরই মধ্যে কিন্তু বরগুনার যে নিউজ পোর্টাল আছে তারা কিন্তু এই নিউজটি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক নতুন বরগুনা, তারা লিখেছে খেজুর আত্মসাতের অভিযোগ বরগুনা ১ আসনের এমপি অলিউল্লাহর বিরুদ্ধে। বরগুনার প্রতিনিধি কি জানিয়েছে? বরগুনা ১ নম্বর আসনের সংসদ সদস্য অলিউল্লাহর বিরুদ্ধে খেজুর আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সম্প্রতি বিতরণের জন্য আনা খেজুরের একটি অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ্যে অনৈচ্ছিক এক ব্যক্তি জানান, ক্ষমতায় আসার পর এটি তার বিরুদ্ধে প্রথম ওঠা এমন অভিযোগ। তার ভাষ্য অনুযায়ী সাধারণ মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে আনা খেজুরের কিছু অংশ যথাযথভাবে বিতরণ না হয়ে অন্যভাবে বিপরীত হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংসদ সদস্য অলিউল্লাহর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের মতে বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা উদ্ঘাটন করা হলে জনমনের সৃষ্টি হওয়া নানা প্রশ্নের অবসান ঘটবে। আমার বিশ্বাস হয় নাই যে চরমনাইয়ের এই এমপি, বরগুনা ১ নম্বর আসনের এমপি, সে এই খেজুর আত্মসাৎ করবে। আমার বিশ্বাস হয় না। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। চরমনাই মরিদরা অনেকে আছেন যে ভিডিও শেষ পর্যন্ত না দেখে আমার বিরুদ্ধে অলরেডি হয়তো কমেন্টে গালিগালাজ বিভিন্ন রকমের মন্তব্য শুরু করেছেন। তো প্রিয় ভাইয়েরা, আমার আসলে বিশ্বাস হয় না যে তিনি খেজুর মেরে দেবেন। হয়তো স্থানীয় কিছু লোকজন আছে আপনাদের চরমনাইয়ের কওমিদের মধ্যে, হয়তো তারা এটাকে ভাগ বন্টন করতে গিয়ে হয়তো অনিয়ম করেছে, যার দায়ভারটা হয়তো এখন এই এমপি সাহেবের উপর আসতেছে। এই জন্য হয়তো এই ধরনের অভিযোগ এসেছে, এই ধরনের এই আপনার কিছু ঘটছে। না ঘটলে তো এই ধরনের নিউজ আসে না। অবশ্যই কিছু ঘটছে, তো সত্য প্রকাশ করবেন এবং আমরা আশা করি যে অতি শীঘ্রই হয়তো এমপি সাহেব এই বিষয়টি নিয়ে মুখ খুলবেন যে কী ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, চরমনাই পীর সাহেবের এই এমপি সাহেবের প্রথম দিনের কিন্তু যে বিষয়টি আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদেরকে বলেছিলাম যে জামাত ইসলাম যখন চুপ্পু সাহেবের বক্তব্যের সময় ওয়াকআউট করেছিল, তখন আমরা বলেছিলাম যে এই চরমনাই যিনি আপনার এমপি সাহেব রয়েছেন তিনি ওয়াকআউট করেন নাই, তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বসেছিলেন, তিনি দাঁড়ান নাই। তো আজকের যে সংসদ অধিবেশনে পীর সাহেবের এই এমপি সাহেবের যে বক্তব্য শুনলাম, খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন, খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য থেকে উঠে এসেছিল যে তিনি প্রথম দিনে ওয়াকআউট করেছিলেন। তো তাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা সত্যকে সত্য বলবো, ভুলকে বলবো। যদিও তার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম যে তিনি ওয়াকআউট করেন নাই, জামাতের সবাই দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, তিনি প্রতিবাদ করেন নাই। আমি সেই বক্তব্য উইথড্র করে নিচ্ছি এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করতেছি। যদি ভুল কোনো কিছু বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং সরি। আমরা চাই যে চরমনাই যাতে সবসময় সত্যের পক্ষে থাকে, যাতে বাতিলের সাথে আপোষ না করে, ন্যায় অন্যায়ের সময়ের জন্য ন্যায়ের পক্ষে থাকে। ঠিক আছে, যাতে মানে বিএনপির সঙ্গে গা ভাসিয়ে না চলে, এর জন্য কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আর অতি শীঘ্রই, যেহেতু এটা অভিযোগ এসেছে, এই এমপি সাহেবের উচিত এই বিষয়টা ক্লিয়ার করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।